তুই বলছিস তোর গোবিন্দ কেমন আছে, কেন আমি ভালো থাকার মধ্যে মনে হয় কোনো কিছু নেই, তাই না? তুলসী ডেকে বলে, রাধারানী ডেকে ডেকে বলছে, তুলসী রে, এই জাগতিক জগতে তোকে যদি জিজ্ঞাসা করি শুধু তুই কেমন আছিস, তুই বলবি আমি ভালো আছি। কিন্তু সখী রে, সখী রে, হরি রাধে। তুলসীকে ডেকে বলছে, তুলসী রে, তুলসী শুধু তোকে যদি জিজ্ঞাসা করি তুই কেমন আছিস তুই বলবি, কিন্তু সখী রে, এই জাগতিক জগতে যদি আমার গোবিন্দ ধন ভালো থাকে, ভালো থাকে তুলসী রে, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলে ভালো থাকবে। তুলসী তুই ভালো থাকলে শুধু তুই ভালো থাকবি, কিন্তু আমার গোবিন্দ ধনে যদি ভালো থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই ভালো থাকবে। দেখুন মা, এই যে তুলসীর মালা আমরা অনেকে আছি, অনেকে পড়েছি অনেকে পড়িনি, অনুরোধ এই তুলসীর মালা আপনারা কৃপা করে করুণা করে সবাই কণ্ঠে ধারণ করবে। কেন না আপনারা লক্ষ্য করে দেখুন, এই জাগতিক জগতে যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার দেহে যমরাজায় কোনো পরশ করতে পারে না। রাধে রাধে। বৈষ্ণব কবি শুধু তাই নয়, আরো বললেন তুলসীর মালা থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি পরলোক গমন করেন, তার দেহের পাপ তাপ সকল কিছু দূরীভূত হয়ে যায়। আপনি স্নান করছেন, প্রত্যেক দিন স্নান করছেন, তুলসীর জল আপনার সর্বাঙ্গ ধুইয়ে দিচ্ছে, আপনার পাপগুলো ধুইয়ে দিচ্ছে। বর্তমান যুগে দেখা যায় আমরা সবাই আমরা কাজকর্মে ব্যস্ত থাকি। আপনি রোডে চলছেন, ধরুন আপনার কাছে কোনো পরিচয় নেই, হঠাৎ করে আপনার দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল, ধরুন উড়ে গেল, তখন কি করবেন? ওই গাড়িতে যদি কোনো অন্য কোনো ধর্মের ব্যক্তিরা থাকে, তারা কি বলবে? আরে এ তো মারা গেছে, এ তো হিন্দু নাকি ইসলাম আমরা তো জানি না, সনাতন নাকি ইসলাম জানি না, তাহলে অন্যান্য ধর্মের আমরা তো কোনো শাস্ত্র জানি না বেশি, এক কাজ কর, আমরা আমাদের শাস্ত্র অনুযায়ী এর শেষকৃত্য সমাধান করি। রাধে রাধে। তাহলে আপনি এক ধর্ম হয়ে অন্য আরেকটি ধর্মে আপনার দেহ থেকে প্রাণ পাকে চলে গেল, অন্য ধর্ম অনুযায়ী আপনার শেষকৃত্য সমাধান করলো। শুধু তাই নয়, মহাজন বললেন তুলসীর মালা থাকা অবস্থায় সর্পাঘাতে, বজ্রাঘাতে, অপঘাতে তার মৃত্যু হবে না। যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, বলো হরি হরি বল বলতে বলতে যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে, সবাই শ্মশান ঘাটে যখন নিয়ে যাবে, আপনার পার্শ্বে পড়ে থাকবে একটি তুলসী বৃক্ষ। গোবিন্দ গোলক থেকে ডাক দেবে, তুলসী তুমি আর ওই মায়ার মানুষের কাছে থেকো না তুলসী, কেননা তুমি কি জানো না ও তো বড়ই অপরাধী, তুমি জানো না ও যে মহাপাপী। তুলসী একবার এসো, ওই পাপীর কাছে দেখো না, একবার আমার কাছে এসো। তুলসী ডেকে বলবে, বধূ বধূ হে, এ পাপী হোক মহাপাপী হোক, তবু তুই আমার ভক্ত, তুমি তাকে চরণ ছাড়া করে দাও। কিন্তু বধূ গো, সারা জীবন আমার পরিচর্যা করেছে, শেষের দিনে এসে যদি আমি তাকে আমার চরণ ছাড়া করে দিই, তাহলে ভক্তের কাছে আমি অপরাধী হয়ে যাব।
তাই বধূ গো, তোমার চরণ ধরে মিনতি করি, তুমি কৃপা করে করুণা করে তোমার ভক্তকে তুমি হৃদয়ে ধারণ করো। সেদিন তুলসীর কৃপায় ভগবানে ডেকে বলবে, তুলসী রে ভক্ত রে, ভক্ত রে, বলি এই ভক্ত আমার। রাধে রাধে। একবার আমার বক্ষে আয় রে, একবার আয়া ভক্ত, আয়া আমার পক্ষে আমার পক্ষে কত সাধনা করে ভগত চরণ পেয়ে শিগো, ওরে কত সাধনা ওরে ভক্ত চরণ, ওরে চরণ পেয়েছি রে, আমরা কত সাধনা করে এই ভক্ত চরণ পেয়ে পেয়েছি রে, এমন চরণ আর কি ভাগ্যে। রাধে রাধে। আর কি ভাগ্যে হবে কি, কত সাধনা করে চরণ পেয়েছি গো, কত সাধনা করে তাই গো চরণ পেয়েছি রে, আমায় চরণ ছাড়া চরণ ছাড়া বহু ভাগ্য গুণে বহু ভাগ্য গুণে রাধে রাধে। মুক্ত চরণ পেয়ে পেয়েছি রে, বলি আগে বাড়াই ভক্ত
ভক্ত আমার পক্ষে আয় রে বলি এমন সৌভাগ্য আর হবে রে বল হরি বলে তোমরা একবার দাও দাও ভাবতে চরণ ধুলি তাই তুলসী একবার কৃপা করে করুণা করে গিয়ে দেখ আমার বধূ বুঝি ভালো না আমার বধূ বুঝি সুখে নেই তুলসীকে দর্শন করে তুলসী শ্রীমতী রাধারানীকে ডেকে বলছে রাধে তোর যে বধূ ভালো নেই তুই কেমন করে জানবি কেননা তুই আছিস কোথায় রাধারানী আছে কোথায় জাপট গ্রামে আর গোবিন্দ আছে কোথায় সেই যমুনার কোলে যমুনা সখী তুই কেমন করে জানবি বলে সখী রে তোরা কি জানিস না এই জাগতিক জগৎ মাঝে কোন ব্যক্তির দেহে যদি আঘাত করা হয় বাবা আপনারা লক্ষ্য করুন কারো দেহে যদি আঘাত করা হয় তাহলে আত্মাও যেমন বসে বসে কাঁদে বসে বসে কাঁদে বিচার করুন আত্মাকে তো আঘাত করা হয় না আত্মাকে কি আঘাত করা হয় আত্মাকে আঘাত করা হয় না তবুও দেহ বসে বসে কাঁদে আত্মা বসে বসে কাঁদে দেহ কিন্তু কাঁদে না সখী রে তুই কি জানিস না এই জগতে আমাদের যে দুটি দেহ দেহ দুটি একটি পারা আমাদের দুটি দে ওরে একটি পরা জগতে আমার বধূ কাঁদিলে আমার বধূ কাঁদিলে আমার বধূ কাঁদিলে আমি কাঁদি আমাদের যে দুটি দেহ রে একটি পারা আমার বধূ কাঁদিলে আমার বধূ কাঁদিলে ওরে আমিও কাঁদি আমাদের দুটি একটি পরা সখী রে এই
জাগতিক জগতে একের পিছনে যদি একটি শূন্য দেওয়া যায় তাহলে 10 হয়, একের পিছনে যদি দুটি শূন্য দেওয়া যায় 100 হয়। কিন্তু সখীরে যত সংখ্যা বাড়াবে তত সংখ্যা আরো বেড়ে যাবে। আস্তে এত কথা বললে হয়? একের পিছনে যত শূন্য দেবে তত সংখ্যা বেড়ে যাবে। কিন্তু সখীরে শূন্যের পাশে যদি একটা কেটে দেওয়া যায় তাহলে কি শূন্যের আর মূল্য থাকে? শূন্যের তো আর মূল্য থাকে না। এই বৃন্দাবনে গোবিন্দ হলো এক বস্তু, আর আমরা যত ভক্তবৃন্দ আছি ততই আমরা শূন্য বস্তু। এই জগতে ভগবান ছাড়া যেমন ভক্ত থাকতে পারে না, ঠিক তদনুরূপ ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে। কাল বলি কালা গেল মধুপুরে, সেকালের আর কয়দিনে বাকি। কাল বলি কালা গেল মধুপুরে, সেকালের আর কয়দিনে বাকি। আমার যৌবন সাগরে জোয়ার আসিছে, কেমনে আর যৌবন সাগরে ভাটি পড়িয়াছে, সেকালের আর কয়দিন বাকি। আমার কৃষ্ণ সেবায় লাগা হলো সখীর হলো না রে। আমার কৃষ্ণ সেবায় লাগা হলো না রে। সখী রে রাধে আমার কৃষ্ণ সেবায় লাগা, আরে বুঝি হলো হলো না রে। দেখিতে দেখিতে ফুলে এর মধু, দেখি দেখি ফুলের মধু
সখীরে এই জগতে জগতে ফুলে যদি মধু না থাকে ভ্রমর যেমন ফিরে চাই না। সখীরে আমার এই দেহ পুষ্পে যৌবন না আসতেই আমি কৃষ্ণ হারা হয়ে গেলাম। যৌবন না আসতে আমি কৃষ্ণ হারা হলাম। সখীরে এই জাগতিক জগতে আমার গোবিন্দ ধরা দিল না। গোবিন্দ আসবে আসবে বলতে বলতে গোবিন্দ এলো না। কিন্তু সখীরে এইভাবে অপেক্ষায় থাকতে থাকতে আমার ফুলের যে মধু শুকাই গেল, আমার বধূ এলো না। তাই সখী কৃপা করে করুণা করে একবার যা, তবে যাবে যা, কিন্তু সখীর সময় বুঝে যা। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নগর চতুর নিকটে পাবি কপাটে রাখিবি আপন ওগো সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নগর চতুর নিকটে কহিবা কপটে রাখিবি আপন মান, রাখিবি আপন মান। একবার সময় বুঝে যাস তুলসী একবার সময় হরি বল আর সময় গোবিন্দের কাছে নইলে দেখা পাবি না রে। সময় বোঝে যাস তুলসী বলে সময় বোঝে যাস তুলসী নইলে দেখা পাবি না রে। একবার সময় বোঝে যাস তুলসী সময় বুঝে যাস সখীরে, সময় বুঝে যাস, কেননা অসময়ে গেলে আমার বধূকে পাওয়া যায় না। সময়ও বুঝিয়া সরস্ব হইয়া মিলিবি নাগরকা। সখীরে সময় থাকতে না গেলে, ওমা সময় থাকতে না গেলে অসময়ে গেলে কি বধূকে পাওয়া যাবে? সময় থাকতে আমাদের যেতে হবে, অসময়ে গেলে কখনো কোনো দিনের তরে পাওয়া যাবে না। তাই ডেকে বলছে সখীরে যাবি যা, কিন্তু যাওয়ার আগে এই নে চম্পক ফুলের মালা তোকে দিলাম। এই মালাখানা অনুরাগের সুতোই প্রেম ভক্তি দিয়ে গাথা। সখীরে যাবি যা, এই মালাখানা তুই আমার বধূর গলায় পরাই দিস। তবে সখীরে পরাবি পরাস, কিন্তু ওই বদনের দিকে তাকিয়ে যেন পরাস না। কেন ওই বদনের দিকে তাকলে কি হয়, সে যে ঘরের বাহির হয়ে যায়, গোবিন্দ সেবাই লেগে যায়, সে তো আর তো ফিরে
না রে সে তো আর তো ফিরে ফিরে আসে না রে সে আর ফিরে আসে না। বেশ, রাধারানীর চরণে ধুলি মাথায় নিয়ে রাধারানীকে ডেকে বলছে, রাধে, গোবিন্দের সঙ্গে তোকে যদি মিলাতে পারি, আমার তো কিছু প্রাপ্য আছে, আমাকে কি দিবি? বলে, কি দেব? দেওয়ার মতো তো কিছু নেই, তবে সখী এই নে, আমার কণ্ঠে আছে গজমতির মালা, এই গজমতির হার আমি তোকে দান করলাম। সখী রে, আমি দরিদ্র ঘরের মেয়ে, গজমতির হার আমার কণ্ঠে সাজে না, তুই এক কাজ কর, ওই গজখানা বাদ দিয়ে, হারখানা বাদ দিয়ে মাঝখানে যে মতি আছে, এই কৃপা কর যেন যুগল চরণে মতি থাকে গো। রিবা এই কৃপা কর যুগলের চরণে যেন মতি থাকে। ঠিক আছে, তাই হবে। এবার শ্রীমতী রাধারানীর চরণে ধুলি মস্তকে নিয়ে চলিলেন। তুলসী উল্লসী মনেতে হরসী, তুলসী তুলসী বনতে হরসী, চলিলা রায়ের বলে, আরে চলিলা রায়ের বলে, ফুল করিপুর লইয়া ফুলহার, পুরো তাম্বুল লয়া ফুলহার, মিলিল সরসী কুলে। মিলিলা সরসী কুলে। রাধারানী বলে দিয়েছে যাবি, কিন্তু আমি যে পাঠিয়েছি ওকে বলবি না, ঠিক আছে? গোবিন্দ দেখতে পেয়েছে, ও তুলসী, তুলসী, ও তুলসী, তিনবার ডেকেছে। তিনবার ডেকে তুলসীকে ডেকে বলছে, তুলসী, তোমাকে আমি এতবার ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না। তুলসী ডেকে বলছে, গোবিন্দ, তুমি শুধু আমাকে তিনবার ডেকেই বিরক্ত হয়ে গেলে। গোবিন্দ, তুমি একবার ভেবে দেখো তো, এই জাগতিক জগতের ভক্তরা কতবার তোমায় ডাকে। হরিবল হরিবল। এই জাগতিক জগতের ভক্তরা কতবার তোমায় ডাকে, তুমি তো কোনোদিন তাদের ডাকে সাড়া দাও না, আর আমাকে তিনবার ডেকেই বলছো। ঠিক আছে তুলসী, তোর চরণে মিনতি করে বলি, এ ধনী চতুরি না করো চাতুরি, এ ধরি চতুরি না করে চাতুরি, আমার শপথি তোরে, আমার শপথ তোরে, রাধার কুশল জানিয়া সকল, রাধার কুশল জানিয়া সকল, শীতল করহ মোরে, শীতল করহ মোরে, সতিলে স্বপ্নে দেখিয়েতে জানে। অতিলে সকলে দেবে সেজনে। সখী রে, তুই জানিস না, একবার কৃপা করে করুণা করে বল, আমার রাধা রানী কেমনই আছে? আমার রাধা রানী কেমন আছে? বল তুলসী, বলে দে রে, রাধা রানী কেমনই আছে? বল তুলসী বল্লা খুলে, রাধা রানী কেমন আছে? আচ্ছা, সূর্য পূজার যেগুলো আয়োজন আপনারা নিয়ে আসুন, সূর্য পূজার আয়োজনগুলো নিয়ে আসুন, আর সখীবৃন্দ আপনারা সবাই আসুন, ধীরে ধীরে চলে আসুন। রিবা সময় আমাদের আধা ঘন্টার আছে, আধা ঘন্টার মধ্যে সূর্য পূজা সারতে হবে। যারা আছেন আপনারা সূর্য পূজার জোগান নিয়ে চলে আসুন।